হজ প্রত্যেক মুমিনের জীবনেই একবারই ফরজ হয়, তাও কেবল দৈহিক ও আর্থিক সামর্থ্য থাকার শর্তে। ফলে যারা হজ পালনের সুযোগ পান তারা প্রকৃত অর্থে ভাগ্যবান। মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। হজ হাজিদের জীবনে আমূল পরিবর্তন আনে। আল্লাহর প্রেমে সিক্ত হয়ে গুনাহমুক্ত জীবন গড়ার শপথ নেন তারা। অবশ্য হজের এই ফজিলত ও পুরস্কার হাজির তাকওয়া, সদিচ্ছা ও নিষ্ঠার ওপরই নির্ভর করে। হজ পরবর্তী জীবনে তার কার্যকলাপ বলে দেবে তার হজ কতটুকু ফলপ্রসূ। একথা সত্য যে হজ মানুষের জীবন পাল্টে দেয়, হাজিকে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করে। হজ মুমিন বান্দাকে মুত্তাকি ও নিষ্ঠাবান হওয়ার প্রশিক্ষণ দেয়, দুনিয়ার ভোগবিলাস থেকে নিজেকে গুটিয়ে নেয়ার শিক্ষা দেয়। তাই হজ থেকে ফিরেও ভালো কাজের ধারা অব্যাহত রাখতে হবে এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে। হজ থেকে ফিরে বান্দার প্রথম কাজ হল দৈনন্দিন জীবনের ফরজগুলো আবশ্যিকভাবে পালন করা, সব গুনাহ থেকে বিরত থাকা এবং মানুষের হক যথাযথভাবে আদায় করা। অতীতে পেশাগত বা অন্য কোনো কারণে কোনো গুনাহের কাজে জড়িত থাকলে তা থেকে নিজেকে গুটিয়ে নেয়া। এক্ষেত্রে তাকে আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্য গ্রহণ করতে হবে এবং কুরআন সুন্নাহর নির্দেশনা মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। নিয়মিত কুরআন তিলাওয়াত করা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামায়াতের সঙ্গে আদায় করা, প্রতিদিনের সুন্নত মুস্তাহাবগুলো যথাযথভাবে পালন করা, বেশি বেশি নফল ইবাদতের অভ্যাস গড়ে তোলা ইত্যাদি কাজগুলো গুনাহমুক্ত জীবনের পক্ষে দারুণ সহায়ক। বিশেষ করে রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। তবে এসব করতে গিয়ে সন্ন্যাসব্রত গ্রহণ করা যাবে না। পরিবার সহ সবার হক যথাযথভাবেই আদায় করতে হবে। হজ পরবর্তী জীবন এমন হলেই তবেই আল্লাহর প্রিয় বান্দা হিসাবে নিজেকে প্রমাণ করা যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলেই আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন।